হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এগেন। তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে আমি সারাদিন কি কি করলাম, কিভাবে আমার সারাটা দিন কাটালাম সেটাই তোমাদের সাথে শেয়ার করে নেব। তো দেখো, গুড মর্নিং প্রথমেই জানাই। এবং এখন বাজে সকাল 10টা এবং আমি প্রথমেই ভাত বসিয়ে নিয়েছি, কারণ আজকে আমার বর খুব তাড়াতাড়ি কলেজ যাবে। তার জন্য প্রথমেই ভাত বসানোর পর আজকে সেরকম স্পেশাল কিছু মেনু করছি না, জাস্ট আজকে ডাল হবে, সেরকম বিশেষ কিছু নয়। আর তার সাথে সবজি, তরকারি, এই বড়ি, তারপরে শাক, আলু এবং সবজি দিয়ে একটা জাস্ট সিম্পল তরকারি, যেটা আমরা বাঙালিরা এই সময় এই শীতের দিনে খেতে খুব পছন্দ করি। তো যেটা বলছি যে বিয়ের পর সত্যি মেয়েদের জীবনটা কত পরিবর্তন হয়ে যায়, তাই না? কারণ আমি তো বিয়ের পরে এটা উপলব্ধি করেছি। এক তো সমস্ত কিছু, যেখানে তুমি ছোটবেলা থেকে বড় হলে, জন্মালে, বড় হলে, তোমার পড়াশোনা, তোমার আবদার সবকিছু তাদেরকে ছেড়ে অনায়াসেই চলে আসতে হয়। আমার যদিও লাভ ম্যারেজ, কিন্তু হলেও মানে এই কষ্টটা মনে হয়, লাভ ম্যারেজই হোক আর অ্যারেঞ্জ ম্যারেজই হোক, এই কষ্টটার মনে হয় আর অন্য কোনো মানে দ্বিতীয় কোনো রিপ্লেসমেন্ট হয় না। তো যাই হোক, যেটা বলছিলাম যে আমি তো অবশ্যই আমার শ্বশুরবাড়ির লোকজন সবাই খুবই ভালো, কিন্তু তাও সবকিছু ছেড়ে নতুন একটা বাড়িতে সমস্ত নিয়ম কানুন সবকিছু আলাদা। আবার আমার ক্ষেত্রে যেটা খুব অসুবিধা ছিল যে আমি বিয়ের পর দিল্লিতে শিফট হয়ে আসি। মানে এখানে যে দিল্লির যে কথা বলা, চাল চলন, লোকজন, তারপরে চারপাশ সবকিছু অজানা অজানা। তো সেক্ষেত্রে তো আরো বেশি অসুবিধে হয়, মানে আমার তো প্রথমে খুবই অসুবিধে হয়েছিল মানে মানিয়ে নিতে। বিশেষ করে আবার সব থেকে যেটা, যে মানে ঠান্ডার সময় আমার বিয়েটা হয়েছিল একদম ডিসেম্বরে। তো আমরা যখন আসি তখন ডিসেম্বর মাস, মানে প্রচন্ড ঠান্ডা। বিশেষ করে আমাদের ওয়েস্ট বেঙ্গলে আমরা যেভাবে ঠান্ডাটা উপভোগ করি, তার মনে হয় দুগুণ তিনগুণ ঠান্ডা এখানে আরো বেশি। যারা দিল্লিতে থাকেন বা যারা জানেন এই সময় শীতের সময় এসেছেন, তারা অবশ্যই খুব ভালোভাবে সেটা বুঝতে পারবেন। তো যাই হোক, এটাই বলবো যে নিয়ম কানুন সবকিছু কত পরিবর্তন হয়ে যায়। আর আরেকটা জিনিস কি জানো তো, মেয়েদের না অ্যাডপ্ট করার ক্ষমতাটাও বেশি, তাই জন্য তো মেয়েরা মায়ের জাত, মানে যাকে বলে সবকিছু সহ্য করার ক্ষমতাটা বা মানিয়ে নেওয়ার ক্ষমতাটাও অনেক বেশি হয়। তো যাই হোক, আমার ভাতটা হয়ে গেছে এবং ডালটাও আমি করে নিয়েছি। এবং ডাল করার সময় কিন্তু আমি যখন প্রেসার কুকারে দিয়েছিলাম, তার আগে আমি ধনে কুচিটা দিইনি, তারপরে আমি ধনে কুচিটা দিয়েছিলাম। হয়ে যাওয়ার পর বেশ কাঁচা কাঁচা খেতে খুব ভালো লাগে, তোমরাও এটা ট্রাই করতে পারো। এবং এরপর এখন আমি শাকের তরকারিটা করে নিচ্ছি। সেরকম স্পেশাল কিছু মেনু নয়, জাস্ট যেভাবে বাড়িতে মা কাকিমারা করে থাকেন ঠিক সেভাবেই আমি রান্নাটা করছিলাম। তো আমার প্রায় তরকারিটা একদম শেষের পথে, জাস্ট হয়েই গেছে, এই যে দেখো। এবং আমি জাস্ট তরকারিটা আরো স্বাদটা বাড়ানোর জন্য একটু জিরে গুঁড়ো ছড়িয়ে নিয়েছিলাম। তো যাই হোক, আমার স্নানটা হয়েই গেছে, এখন দুপুর 1টা বাজে। এবং এই যে যে পার্টটাতে আমি এখন আছি, আমার যে ফ্ল্যাটে আমি যেখানে থাকি, মানে আমার খুব বেস্ট লাগে আমার এই জায়গাটা। বেশ খোলা একটা জানলা দেখো, এবং এই জানলাটাতে না কোনো কি বলবো, গ্রিল নেই, পুরো ফাঁকা, এবং চারপাশটা খুব সুন্দরভাবে এখান থেকে দেখা যায়। এবং বাড়িগুলো না পুরো লাগোয়া, তো মানে খুব ভালো লাগে চারপাশটা। তো মানে আমার তো দিনের মোটামুটি বেশিরভাগ টাইমটাই এখানে যখন কোনো কাজ থাকে না কেটে যায়। তো যাই হোক, আমি আগের দিনের জামা কাপড়গুলো এখানে পাট করে এই জামা কাপড় শুকানোর যে স্ট্যান্ডটা, তাতে আমি রাখছিলাম। তো মোটামুটি সবকিছু কম জায়গার মধ্যে আমি সেটাকে ম্যানেজ করার চেষ্টা করি। তো যাই হোক, এখন একটু ক্রিম মেখে নেবো, এখনো অতটা তো ঠান্ডাটা যায়নি, তাই জন্য মাখতেই হয় ক্রিমটা। তো এরপর আমি যেটা বলবো, যেটা হলো আমার সব থেকে যেটা বেস্ট পার্ট লাগে বিয়ের পর, সেটা হলো সিঁদুর পরা। আশা করি যারা মানে এটা আমাকে কমেন্ট করে যারা বিবাহিত যে বোনেরা বা দিদিরা আছেন, তারা জানাবেন যে আমার তো খুব ভালো লাগে, মানে আই জাস্ট লাভ দিস পার্ট। এই নিয়ম কানুনটাও সত্যি খুব অসাধারণ। মানে আমার বিয়ের পর যদি বলো যে কি তোমার সব থেকে বেশি ভালো লাগে, আমি বলবো সিঁদুর পরার যে পার্টটা আমার খুব ভালো লাগে, আমার আমার সত্যি ভালো লাগে। তো যাই হোক, এটা হয়ে যাবার পর আমি সিঁদুরটা পরার পর একটু লিপ বাম নিয়ে নিয়েছিলাম লিপটাকে হাইড্রেট রাখার জন্য। এরপর আমি খেয়ে নেব, এখন মোটামুটি দুপুর 1:30 বেজে গেছে। তো
যাই হোক, আমি বলেইছিলাম যে সেরকম কোনো মেনু করিনি। ডাল আর শাকের তরকারি, আলু বড়ি আর শাক দিয়ে। তো মোটামুটি খাওয়া-দাওয়াও হয়ে গেছে এবং এখন বাজে মোটামুটি ৫টা। তো দেখো, একটা জিনিস বলি, আমি না প্রচন্ড চা খেতে ভালোবাসি। আই এম জাস্ট, মানে কি বলবো, আমি জাস্ট চা পাগল একটা মানুষ। সারাদিনে যদি চা একবারও না খাই না, তাহলে আমার মনে হয় কিছু একটা হয়নি, কিছু একটা হয়নি। তো যাই হোক, এখন মোটামুটি ৫টা বাজে, সন্ধ্যেবেলা সেরকম কোনো কাজ ছিল না। তাই ভাবলাম চাটা এখনই খেয়ে নেওয়া যাক। তো চাটা মোটামুটি হয়ে গেছে। আর এটা আমার খুব ভালো লাগে। তোমাদেরও জানিও কারা, কারা চা খেতে ভালোবাসো। এবং এরপর এই যে জানলার পাশে এসে এই সময়টা কাটানো, এটা আমার একদম একান্ত একটা টাইম। আমি মোটামুটি এই সময়টা খুব এনজয় করি। নিজের মতো করে কাটানোর চেষ্টা করি। তোমরাও কিভাবে তোমাদের একান্ত সময়টা কাটাও, সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। এবং এই সময়টায়, মানে এই যে বিকেলের এই সময়টাতে চারপাশে বাচ্চারা খেলাধুলা করে, চেঁচামেচি করে, বেশ ভালো লাগে। এবং লাগোয়া যেহেতু সবকিছু দেখাও যায়, আর নিচ দিয়ে আমরা ৩ তলায় থাকি, তো তাই নিচ দিয়ে লোকজন যায়, দেখি, বেশ ভালো লাগে, বেশ মুহূর্তটা এনজয় করি। তো যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই। তোমরাও তোমাদের স্পেশাল মোমেন্টগুলো অবশ্যই শেয়ার করো কমেন্টে, এবং কেমন লাগলো জানিও, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো, এবং টাটা।